আজ পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা। ইতিমধ্যে আমরা ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনাটা শ্রবণ করেছি। মহাকারণিক তথাগত বুদ্ধ এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। যেহেতু আজকে আষাঢ়ী পূর্ণিমা তিথি, আমি পূর্ণিমা শুধু ধর্মচক্র প্রবর্তন সূত্র নয়, সেটার সাথে যে আরও কিছু বিষয় সংযুক্ত আছে, সেই বিষয়টা আমি উপস্থাপনা করা বিধিও বলে মনে করি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, দীপঙ্কর বুদ্ধের পাদমলে পতিত হয়ে সুমেধ তাপস তিনি বুদ্ধত্ব লাভের জন্য প্রার্থনা করেছিলেন। তখন ভবিষ্যৎবাণী করেছিলেন, এই সুমেধ তাপস চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করে তিনি জগতে গৌতম বুদ্ধ নামেই বুদ্ধ হবেন। সেই থেকে বুদ্ধ হওয়ার জন্য তিনি যে পারমী সম্বর পূরণ করেছেন, সেটাকে বলা হয় দুর্নিদান। কখন পর্যন্ত? যখন তিনি সন্তোষ দেবপুত্র নামে তুষিত স্বর্গের মধ্যে পারমী সম্বর পূরণ করে তিনি অবস্থান করছেন দেবপুত্র রূপে। সকল দেব ব্রহ্মগণ তারা চিন্তা করলেন, জগতে বুদ্ধের অমিতময় ধর্ম লাভ করতে হলে তাকে অবশ্যই বুদ্ধগণের আবির্ভাবের প্রয়োজন। পৃথিবীতে কোনো বা স্বর্গের মধ্যে কোনো সেরকম পারমী সম্বর পূরণ করা কোনো সত্য আছে কিনা, এটা দেবতাগণ দেখলেন। তারা দেখলেন যে শ্বেতকেতু নামক একজন দেবপুত্র, সন্তোষ নয়, শ্বেতকেতু নামক এক দেবপুত্র, তিনি বুদ্ধ হওয়ার জন্য যে যে গুণসম্পন্নতা দরকার সমগ্র কিছু তিনি আয়ত্ত করে তুষিত স্বর্গে তিনি অবস্থান করছেন। তখন দেবতাগণ গিয়ে তাকে প্রার্থনা করলেন যে পৃথিবীতে তো এখন বুদ্ধ উৎপত্তির প্রয়োজন, যেহেতু পৃথিবীতে স্বধর্ম নাই, চারিদিকে মানব বিবস্ব জাতিভেদে দ্বন্দ্ব সাংঘাতে মানুষের জীবন বিপন্ন, মানুষ মুক্তির পথ খুঁজে পাচ্ছে না। তাই আপনি পৃথিবীতে আগমন করুন। তো বুদ্ধিসত্ত্বগণ আগমন করুন বললে তো আগমন করবে না। তারা পৃথিবী পর্যালোচনা করে দেখলেন কয়টা বিষয়, সেটা হচ্ছে 5টি বিষয় পর্যালোচনা করলেন। প্রথম পর্যালোচনা করলেন এখন বুদ্ধ উৎপত্তির সময় কিনা। বুদ্ধগণ যখন তখন পৃথিবীতে আসে না, পৃথিবীতে বুদ্ধের উৎপত্তির জন্য একটা সময়কালের প্রয়োজন আছে। দেখতে পেল হ্যাঁ, এখন পৃথিবীতে বুদ্ধের উৎপত্তির সময়কাল। দ্বিতীয়ত তিনি চিন্তা করলেন তিনি কোন স্থানে জন্মগ্রহণ করবেন, কোথায় জন্ম নেবেন। তো দেখা গেল অতীত বুদ্ধগণ
জম্বুদ্বীপের মধ্যেই তারা আবির্ভূত হয়েছেন স্থান। সুতরাং জম্বুদ্বীপ মানে যদি বলি একটু ভারতবর্ষ, আমাদের প্রজন্মরা এটা সহজে বুঝবে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যেই জন্ম নেবে। তখন সেটা তিনি পরিচালনা করেন, হ্যাঁ এখানে আমাকে জন্ম নিতে হবে। জন্ম নিলে তো হবে না, জম্বুদ্বীপে কোন বংশে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ বংশেরও একটা বিষয় আছে। বংশ মানে টাকা পয়সা না, ওই বংশটা বিশুদ্ধ কিনা, ওই বংশের চারিত্রিক গঠন এটা ঠিক আছে কিনা। যেমন অনেক সময় অনেকে জন্ম হয় তার পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই, আছে না এরকম। তো যাতে এটা নিন্দা না, তবে বুদ্ধকে যাতে কেউ নিন্দা করতে না পারে সেই বিষয়ে বুদ্ধগণ সতর্ক থাকেন। যেমন আমাকে একবার একজন প্রশ্ন করেছে যে বুদ্ধ তিনি সংসার বর্জিত জীবন কেন করার জন্য উৎসাহিত করেছেন, তাহলে কি তিনি কি নপুংসক ছিলেন? এটা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। তা আমি বললাম বুদ্ধের পুত্র আছে সেটা আপনি জানেন? বলতে হ্যাঁ শুনেছি। তাহলে বুদ্ধের যে পুত্র আছে এটা হচ্ছে বুদ্ধত্বগণের ধর্মতা। প্রত্যেকটা বুদ্ধগণ কিন্তু বিয়ে করবেনই, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যেহেতু সংসার বর্জিত জীবনযাপনের জন্য বুদ্ধগণ উৎসাহিত করেন, সেই কারণে তাদেরকে যেন কোনো অপবাদ দিতে না পারে। তো যে কোনো জায়গায় যদি তারা জন্মগ্রহণ করে তখন কিন্তু মানুষের নিন্দা করবে, বলছে এরকম যে এই জন্য এরকম। কিন্তু সেই কারণে বুদ্ধগণের কিছু ধর্মতার মধ্যে এটা পড়ে তিনি কোন কুলের মধ্যে জন্মগ্রহণ করবেন। তখন দেখা গেল তিনি ক্ষত্রিয় কুলে তিনি জন্মগ্রহণ করবেন, অর্থাৎ শাক্য বংশে আমরা যেটা বলে আপনাকে সেটা বুঝবেন। তারপর চিন্তা করলেন কোন মাতা পিতার ঘরে তিনি জন্মগ্রহণ করবেন। মাতা পিতা, বুদ্ধের মাতা এমনি হওয়া যায় না, বুদ্ধের পিতা এমনি হওয়া যায় না। বুদ্ধের মাতা পিতা হতে হলে তাকে সেরকম পারামি সম্ভার পূরণ করতে হয়। তো তিনি পৃথিবী অবলোকন করে দেখলেন যে রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়া তারা দুজনেই উচ্চ বংশীয়, ক্ষত্রিয় বংশীয়, এবং তারা স্বামী স্ত্রীর জীবনটা বড় বিশুদ্ধময়। এবং মায়ের আয়ুষ্কাল দেখলো, মা কতদিন বেঁচে থাকবেন সেটা হিসাব করে দেখলেন, হ্যাঁ আমার মা আমার জন্মের 7 দিন পর তিনি প্রয়াণ। এগুলো দেখেছেন, এগুলো সব পর্যালোচনা করলেন। অনেকে প্রশ্ন করেন মানতে বুদ্ধ যদি এত পারামি সম্ভার পূরণ করে তাহলে বুদ্ধ জন্মগ্রহণের পর সে মায়ের আদর পায়নি কেন? বরঞ্চ আমাদের সমাজে দেখি অনেক মা বদ তুই ওহুত এন আর শেষ করছিস, তুই জন্মগ্রহণের পর 1 মাস পর তোর বাপু মারা, বাপু হাইস তুই, এরকম অনেকে নিন্দা করে না? অনেকে বলে তোর মা খেয়েছিস। আসলে এখানে ওই জন্মের সাথে ছেলের সাথে কোনো সম্পর্কের বিষয় না, এখানে পারামি পূর্ণতা। তো বুদ্ধগণের এটার কারণ হচ্ছে এই, বুদ্ধগণ যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন সেই মাতৃগর্ভে পুনঃভাবে আরেকজন সন্তানের আবির্ভাব হতে পারে না। এবং সে মা এরকম বুদ্ধিসত্ত্ব সন্তানকে গর্ভধারণের সময় তিনি যখন প্রার্থনা করেন যে আমি এরকম বুদ্ধের মা হতে চাই, অনেকে এরকম বলে না, অনেকে বলতে আমি যদি এরকম বান্তের একটা মা হতে পারতাম, এরকম অনেকে বলে ভাই হতে পারতাম, বোন হতে পারতাম, এরকম অনেকে বলে না, প্রার্থনা করে না। তো এরকম জন্মান্তরে কিন্তু এরকম বুদ্ধের গুণকীর্তন দেখে অনেকে এরকম প্রার্থনা, আমি এরকম বুদ্ধ হতে চাই। আমি ওদের গতবার যশোদারার
গত বর্ষাবাসের যশোদারার জীবনে বলেছিলাম, সেখানে কিন্তু তিনি কিভাবে যশোদারার জীবনে বলেছেন, মহামায়া মহাপ্রজাপতি গৌতমীর কথা বলেছি। সেখানে কিন্তু দেখা যায় কিভাবে তিনি এই সন্তানের মা হতে চেয়েছেন, তাকে লালন পালন করার জন্য প্রার্থনা করেছেন। প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই যে আমরা আপনাদের সাথে এরকম দেখা হচ্ছে, আমরা জন্ম, আমার মনে হয় যে এরকম আমরা এই জন্ম নয়, এরকম অতীতে জন্ম জন্মান্তর এরকম বন্ধন হয়েছে, দেখা হয়েছে, যে পারামি পূর্ণ করতেছি। যে এই পারামি পূর্ণ করা হয়তো দেখবেন এক সময় আমরা সবাই মুক্তি লাভ করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তো সেই জন্য মায়ের আয়ুষ্কাল কত এটা দেখেছেন। এটা দেখে তারপর তিনি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে রানী একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখেই তিনি শিহরিত হলেন, রাজাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, যা বলেন কেন চকিত হলে, কেন চমকিত হলে, কেন কি হয়েছে তোমার? বলে, রাজন, আমি আজকে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। বলে, 4টি দেবতা যেন খুব সুন্দর মানুষ আমাকে একটা চৌকিতে তুলে নিয়ে একটি গভীর সরোবরে আমাকে স্নান করালো। স্নান করিয়ে এনেই আমাকে যখন খাটের মধ্যে রাখলো, তখনই একটি শ্বেতহস্তি এসে সে আমার দেহে প্রবেশ করলো। সাথে সাথেই আমার শিহরণ জাগিত হলো। রাজা চিন্তিত হলেন, আমার স্ত্রীর আবার কি হলো? তখন গণক ব্রাহ্মণের কাছে গিয়ে বিষয়টা অবহিত করলেন। তিনি বললেন, আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনার গর্ভে মহাপুরুষের আবির্ভাব হচ্ছে। আপনি জয়ধ্বনি করুন, রাজ্যের মধ্যে ভেরিবাদ বাঁধিয়ে দিন। আনন্দ উৎসবের বন্যা বয়ে গেল। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা এই তিথি। এই আষাঢ়ী পূর্ণিমাতে আমরা যদিও বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করি, আজকে আমাদের রাহুল খুব সুন্দর কথা বলছে, আমাদের বুদ্ধ পূর্ণিমার মতনই আসলে আমাদের আষাঢ়ী পূর্ণিমা। যদি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ না করত, তাহলে বুদ্ধ পূর্ণিমা কোথায় থেকে আসতো? মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনে এটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমার প্রথম একটি বিষয়। আমরা আজকে এটা জানলাম। দ্বিতীয়, 29 বছর বয়সে তিনি 4টি বিষয় দেখলেন। একটি হচ্ছে জরাগ্রস্ত ব্যক্তি, জরা মানে বৃদ্ধ বয়স, যারা আপনি দুঃখা দেখে বলেছি না। দ্বিতীয়, ব্যাধি দুঃখ, ব্যাধি মানে রোগ, ব্যাধিপি দুঃখ। আজকে ধর্মচক্র পদসূত্র বলেছেন না, মারানাম পি দুঃখা, মরণ দুঃখ। দেখেন 29 বছর বয়সে কিন্তু এই 3টে সমস্যায় তিনি সম্মুখীন হয়েছিলেন। 29 বছর বয়সে এই 3টা সমস্যার সম্মুখীন হয়েছিলেন রাজকুমার সিদ্ধার্থ। জরা ব্যক্তি দেখেছেন, অর্থাৎ বুড়ো মানুষের, বৃদ্ধ মানুষেরই, বৃদ্ধ মানুষ তো আমরা কেউ হতে চাই না, ঠিক না? তাহলে বৃদ্ধ দেখেছেন, মন খারাপ হয়ে গেছে, আমিও বৃদ্ধ হব। রুগী দেখেছেন, ও রুগী, রুগী দেখলে বোঝা যায় দুঃখ কাকে বলে। আমি অতি সাম্প্রতি সময়ে এরকম রুগী দেখে ও দুঃখ দুঃখ দুঃখ। আসলে এ রোগ, অহংকার করি আমরা, অনেক কিছু করি, মোহ আবরণে, সে বৃক্ষ হোক ঘি হোক, কিন্তু এই রোগ ব্যাধি কীভাবে মানুষকে কষ্ট দেয় এটা বলার মতো না। সেজন্য ব্যাধি, মরণ, ওহো কী ধরনের মরণ! সাম্প্রতি 2-1টা মৃত্যুর কথা বললে অবাক হয়ে যায়। আমি কুমিল্লা গেলাম সেদিন, মেয়েটার বয়স হবে 26-27, ছেলেটার বয়স বোধ হয় 33 না কত। শ্যামল সিংহ মারা গেল। ছবিতে দেখতেছি বাচ্চা বাবাকে আদর করতেছে, ওই অনিত্য সবার মধ্যে ফুল টুল দিয়ে সাজানো, কিন্তু এই বাচ্চা জানে না এটা তার পিতাকে শেষ স্পর্শ, ঠিক না? মানে কি কি দুঃখ, এটা আসলে বর্ণনা করা যায় না।
আমরা তো অনেকে বলি এই দুঃখ, এই দুঃখ, ওই দুঃখ। আসলে অপরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের দুঃখ থাকে কতক্ষণ। অপরের দুঃখ ভাবলে আসলে বোঝা যায় আমাদের দুঃখগুলো আসলে কি। এ মরণ কি দুঃখ, এটা আসলে উপলব্ধি করা যায়। তারপর একজন সন্ন্যাসী দেখলেন, এটি দেখেই তিনি অবিনষ্ক্রমের জন্য সংকল্প নিলেন। এই আষাঢ়ী পূর্ণিমার জ্যৈষ্ঠাত সময়ে তিনি চিন্তা করলেন, ইতিমধ্যে তার একজন সন্তানের আবির্ভাব হয়েছে, যার নাম ছিল রাহুল স্থবির, রাহুল কুমার। তখন পরবর্তীতে রাহুল স্থবির, রাহুল কুমার। আমাদের রাহুল তো আছে এখানে একজন, এই রাহুলও কিন্তু অনেক প্রতিভাবান। তো রাহুলের জন্ম হলো। তখন তিনি একদিন চিন্তা করছেন, এখন মা বাবার মায়া, স্ত্রীর মায়া, এখন সন্তান হয়েছে, সন্তানেরও মায়া আমাকে বন্দি করলো। রাহুল জাত বন্ধন জাত, রাহুল জন্ম হয়েছে, আমাকে বন্ধন করছে। তখন তিনি তার একটা প্রিয় ঘোড়া ছিল, যার নাম ছিল কণ্ঠক, এবং তার একটা বন্ধু ছিল সারথী, তাকেও সাথে করে নিয়ে, ছন্দক তার নাম ছিল, তাকে সাথে নিয়ে তিনি রাজবাড়ির একেবারে একটি গোপন পথ ধরে, যেন কেউ না জানে, নিঃশব্দে তিনি এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে অবিনিষ্ক্রমণ করেন। এটাই হচ্ছে দ্বিতীয় একটি ঘটনা। বুদ্ধ দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর গয়ার বুদ্ধিদ্রুমে তলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করলেন। লাভ করে চিন্তা করছেন, আমি আজ কীভাবে কারকে আমি প্রথম ধর্ম দেশনা করব। বুদ্ধ নিরাশ হলেন, আমার এই ধর্ম উপলব্ধি করার মতন তো মানব জগতে আছে বলে আমার মনে হয় না। তো প্রথম চিন্তা করলো ঋষি কালদেবল, যিনি প্রথম গণনা করে বলেছিল যে তিনি জগতে বুদ্ধ হবেন। দেখা গেল তিনি কিছুদিন 15 দিন পূর্বে মারা গিয়েছেন। নিরাশ, আর হলো না। তারপর ঋষি আলার কামালামপুত্র, তারাও কিন্তু ধ্যানী ছিল, সাধক ছিল, কিন্তু তারা ও ব্রহ্মলোক পর্যন্ত গিয়েছে, আর ঊর্ধ্বে যেতে পারে নাই, নির্বাণ সাক্ষাৎ করতে পারেনি তারা। দেখে তারা সপ্তাহকাল আগে মৃত্যুবরণ করেছে। তখন দেখছে পঞ্চবর্গীয় শিষ্য, তো সুজাতা থেকে পায়সন্ন খাচ্ছে দেখে এই পঞ্চবর্গীয় শিষ্য কিন্তু বুদ্ধের সাথে অনেক দিন ছিলেন, কিন্তু সুজাতা থেকে যখন পায়সন্ন খাচ্ছে তখন বলতেছে এই সাধক তো নীতিভ্রষ্ট হয়ে গেছে, এখন সে ভালো খাবার খাচ্ছে, এখন খাদ্য গ্রহণ করতেছে, মহিলাদের থেকে খাবার নিচ্ছে। এই ধরনের বিভিন্ন মানসিক চিন্তা করে বুদ্ধকে ছেড়ে তারা চলে গেছেন। তো বুদ্ধ দেখছেন তারা কিন্তু জ্ঞানী, তারা আমার সাথে ছিল, তাদেরকেই ধর্ম দেশনাটা, আমার দেশনাটা তারা বুঝবে। এখানে আরও কিছু বিষয় আছে, কিন্তু সময়ের জন্য পাওয়া যায় না। আসলে তো এক একটা বিষয় বলতে গেলে অনেক ঢালপালা আছে, বিশেষ অনেক। যেমন বুদ্ধ যখন এটা চিন্তা করছে না, হবে না, আমার দেশনা মানুষে বুঝবে না আমার ধর্ম, তখন মহাব্রহ্মা এসে প্রার্থনা করেছেন যে আপনি ধর্ম দেশনা করুন, আপনার ধর্ম প্রচার করুন, জগতে আপনার ধর্ম বুঝার মতন মানুষ রয়েছে, উৎপন্ন হবে। মহাব্রহ্মা প্রার্থনা করেছিল। পণ্ডিতগণ আবার প্রশ্ন করছে, বুদ্ধ যদি ধর্ম প্রচারের জন্য বুদ্ধত্ব পারমী পূর্ণতা করে, তাহলে আবার প্রার্থনা করতে হবে কেন? এটার অসাধারণ একটা বর্ণনা আছে। আসলে বুদ্ধের ধর্মটা আলোচনা করলে, মানে যেটা সত্যি কথা, যখন কোনো বিজ্ঞ পণ্ডিত, বিজ্ঞ গির সাথে বসি, মানে এত যুক্তিপূর্ণ বুদ্ধের আদর্শ চিন্তা আপনি উঠতে ইচ্ছে করবে না। তো সেটা কেন? কারণ দেব ব্রহ্মাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাব্রহ্মা। তো বুদ্ধ চিন্তা করেছেন, মহাব্রহ্মা এসে যখন আমাকে বন্দনা করবে, আমার কাছ থেকে এই ধর্ম শোনার জন্য প্রার্থনা করবে, তখন অন্যান্য দেব ও মনুষ্য সবাই আমি কি সেটাকে উপলব্ধি করতে পারবে।
আমি আজকে একটা বাস্তব কথা বলি। আমাদের বিহার যখন নিচে ছিল, তো ভিতরে তো মাত্র 3টে রুম, এখানে বুদ্ধের রুম, এক পাশে আমি, আরেকটা শ্রমণ থাকতো। তা আমাদের স্বপনবাবু এসে এখানে চেয়ার নিয়ে বসতো। একটু মোটা ছিলেন, স্বাস্থ্য ছিল না। তো আমরা যদি কোথায় আসতাম, উনি চেয়ার থেকে উঠতো না, এটা আমাদের একটু খারাপ লাগতো, সোজা কথা যেটা। তো একদিন কমিশনার এসেছে আমাদের বিহারে। আমি তখন বাইরে আমার জন্য অপেক্ষা করতেছে বিহারে একটা কাজে। তো দেখি যে আমাকে যখন স্বপনবাবু দেখেছে, তিনি তাড়াতাড়ি উঠে গেছে। উঠে গিয়ে মানে আমার জন্য বলতেছে, একজন তুই চেয়ার আন, বান্দাল একান। তার আগে উনি উঠে মানে আমাকে চেয়ার টেয়ার দিয়ে এমনভাবে মানে অনার করতেছে, আমি অবাক হয়ে গেছি। আরে উনি তো চেয়ার থেকে উঠে না, সোজা কথা যেটা। এখন আজকে কেন এরকম করে একেবারে মানে কীরকম অনার করতেছে, সম্মান করতেছে, এটা বলার মতো না। কোনো সময় অসম্মান করছে তা না, কিন্তু যেটা বললাম চেয়ার থেকে উনি উঠতো না। কিন্তু ওই দিন তিনি চেয়ার থেকে উঠে এসে করে আমাকে বসাবান দিন বইন। সব কাজ শেষ হলো, কমিশনারকে বিদায় দিলাম। তো আমি আসলে বলে ফেলি, তাই বলতেছি যে উপাসক অনতায় নোটা আজ কেন এদিকে করলেন, বলে ফেলছি আমি। তুই না আমাকে বলতেছে বানতে, হয়তো বানতে অনেক বয়স হলে বুঝিবে না। আরে কেন বুঝেন, আসলে আদৌ চেয়ার তো একবার বইতে উঠতে খুব কষ্ট হয়, অনরা অসম্মান করে দিন হয়, আয় শরীরে ন পারি দিই। কিন্তু আজিও জোর করে উঠিবার হারণ দে অনরা যদি অনেক কিয়ান যদি আই সম্মান করি, তাহলে বুঝতে পারি ইতে বুঝিব দে বানতে এবে কী জিনিস। আমি অবাক হয়ে গেছি। মানুষ উনি মরে গেছেন এই বিহারে, উনি দীর্ঘদিন ছিলেন, ভালো মন্দে সব মানুষ। কিন্তু আমার এই কথাটা মানে এখনও হৃদয়ে দাগ কেটে আছে। ঠিক আমি যে কোনো জায়গায় ওনাকে নিয়ে যখন কোনো কাজে যেতাম, দেখতাম যে হ্যাঁ উনি আমাকে অন্যধরন বলতে পারতে, আমার সম্মান দেখে বুঝবে যে আপনি আমাদের ধর্মীয় একজন গুরু, আপনার গুরুত্ব কতটুকু। তো যে কথাটা বলছি, বুদ্ধের যে চিন্তা, মহাব্রহ্মা এসে যদি আমাকে প্রার্থনা করে, অন্যরা সেটাকে উপলব্ধি করতে পারবে বুদ্ধ কি। কারণ বুদ্ধকে উপলব্ধি করা তো সবার পক্ষে সম্ভব নয়। সেজন্য মহাব্রহ্মার প্রার্থনায় বলছে, এই পঞ্চবৈরী শিষ্যকে আমি ধর্মদেশনা করব। তখন তিনি যাত্রা করলেন, গিয়ে বারাণসী ঋষিপতন মৃগধাবে গেলেন। ওখানে ওরা 5 জন কিন্তু সাধনায় রত, মুক্তি পাচ্ছে না। এদিকে বুদ্ধকে দূর থেকে দেখে এরা বলতেছে, ও আমাদের তো ওই মানে যিনি ছুত হয়েছেন, বিচ্যুত হয়েছেন, ওই সাধক তো এখন আসতেছে, সিদ্ধার্থ কুমার আসতেছে। তো যখন কাছাকাছি আসলো, বুদ্ধকে দেখে ওনার মন পরিবর্তন হয়ে গেছে। কেউ বুদ্ধের পাদুকা নিয়ে নিচ্ছে, কেউ স্যাবাক নিচ্ছে, কেউ ধোয়াজি দিচ্ছে, কেউ আসন পেতে দিচ্ছে, কেউ পা দিয়ে জল ধোয়াই দিচ্ছে। কিন্তু তারা 5 জনের সিদ্ধান্ত নিয়ে ওনাকে কোনো অনার করা যাবে না। উনি ছুতো হয়ে গেছেন, বিচ্যুত, ওনাকে কিছু করা সম্ভব না, করা উচিত হবে না আমাদের। উনি এতদিনে আসতেছেন। কিন্তু বুদ্ধ যখন কাছে গেলেন, বুদ্ধির গুণমহিমায় নমিত হলেন। সেখানেই বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্তন সূত্রটা দেশনা করেছেন। সেদিন ছিল আজকের এই আষাঢ়ী পূর্ণিমা। আমরা কয়টা পেয়েছি? 3টা। এবং এখানেই কিন্তু বুদ্ধ প্রথম শিল বর্ণনাটা দিয়েছেন। আজকে যে আপনার শিল গ্রহণ করেছেন, এখানে শিল বর্ণনা দিয়েছেন। দে মে ভিক্ষাবে আন্তা পাব্বা জিতের না সে বিথাব্য কথা মেয়ে দি ইউ চায়া কামেসু কামা সুকাল্লো ইউনো হিনো ঘাম্য পুতুক জানিক অনাত্তা আনারিও অনাত্তা সংহিত। বুদ্ধ এখানে বলছেন 2টা জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে। একটা তো সংসার জীবনে থাকা বদ্ধ হয়ে নয়, থাকলে নির্বাণ পাওয়া যাবে না। আর একটা হচ্ছে কিচ্ছ সাধন, অর্থাৎ শরীরকে কষ্ট দেওয়া,
শরীরকে কষ্ট দিয়েও কিন্তু আপনি নির্বাণ পাবেন। এটা বলছি একটু কারণে আমাদের মধ্যে অনেকে অশ্লীল নিলে একটু পানীয় পান করে না, বলতে পানতে আমি এমনভাবে অশ্লীল রাখি এক ফোঁটা পানীয় পান করি না। তো বুদ্ধ ধর্ম তো শরীরের কষ্ট দেওয়া যাবে না। কি কি বলছে এখানে? বারবার বলছে মাজ্জিমা পাটিপাদ উব আন্ত অনুপঘম্মা মাজ্জিমা পাটিপাদ তথাগতেন অবিসম্বুদ্ধ সাক্ষ্য কারণী यान कराणी उपासमाय अभियाय सम्बुधाय निब्बानाय संबत्तति। বলে যে আমার চক্ষু উৎপন্ন হয়েছে, আমার চক্ষু অবিসম্বুদ্ধ, আমি অবুদ্ধ হয়েছি, আমার মধ্যে বুদ্ধত্ব লাভ হতে নির্বাণ, নির্বাণকে আমি জেনেছি। নির্বাণ কি এটা আমি জেনেছি। কাদেরকে বলছে? এই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে। তো সেই জন্য অষ্টশীলের আগামী সপ্তাহে অবশ্যই অষ্টশীলের ব্যাখ্যা হবে, কিন্তু যেহেতু ধর্মচক্র প্রবর্তন সূত্র এখানে বুদ্ধর কী শীল বর্ণনা দিয়েছেন এটি আমি আপনাদেরকে একটু বললাম, যে এখানে এরকম করে অষ্টশীল রাখা যাবে না এত কষ্ট করে, আর মধ্যম পথ অবলম্বন করতে হবে। আষাঢ়ে পুণ্য বুদ্ধের যখন নাম যশ কীর্তি প্রতিপত্তি সর্বদিকে প্রচার লাভ করল, তখন একটা ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে একটা ভিক্ষু, বিভিন্ন খেলা হয় না মাঠে বিভিন্ন জায়গায়, তো আপনারা একটা বাঁশের মধ্যে কিছু জিনিসপত্র রেখে বাঁশ, পিচ্ছিল বাঁশ বেয়ে উপরে উঠে জিনিস নিতে হয়, যে একটা খেলা আছে না, তো এরকম একটা বিশাল মেলার মধ্যে এই খেলাটা হচ্ছে। তো উপরে একটা খুব সুন্দর ছ্যাবাইক দিয়েছে, ওদের যিনি উঠে এই ছ্যাবাইকটা নিতে পারবে এটা তার হবে, ওখানে উঠে যেটা নিতে পারে। এখন একজন বুদ্ধের শিষ্য ভিক্ষু, নাম মনে হয় পিপ্পল না, পিণ্ডুলু নামক একজন ভিক্ষু, উনি কিন্তু এক পর্বত থেকে আকাশ মার্গে তিনি উড়ে যাওয়ার সময় এই জিনিসটা দেখেছে। তো উনি কী করেছেন? তিনি তো উঠতে পারেন, বাঁশ বেয়ে উপর উঠতে হয়নি, তিনি ঋদ্ধি প্রভাবে সেটা নিয়ে চলে গেছেন। এখন মানুষজন বিরোধী যারা আছে, এখন দেখবেন যে পৃথিবীতে আপনি কারো ক্ষতি না করেন তবুও আপনার শত্রু আছে, নিন্দা আছে। কেন? কারণ আপনি উপর উঠলে আরেকজনে সহ্য করতে পারবেন না। আমি তুমি আপনারা সেই সবার ক্ষেত্রে কীরকম একটা সেবেকের জন্য, পাত্রের জন্য এই ঋদ্ধি নিয়ে এই মেলা থেকে এই জিনিসটা নিতে হয়, এইটা নিয়ে নিন্দা শুরু হয়ে গেল। তো বুদ্ধ চিন্তা করছেন, ঠিক সামান্য একটা পাত্রের জন্য আমার ভিক্ষুরা যদি এরকম নেয়, সাধারণ জনগণ যারা এগুলো বাসটা বেয়ে নিতে চায় তাদের মনে কষ্ট উৎপন্ন হবে, নিন্দা তো করবেই। তখন বুদ্ধ সমবেত ভিক্ষু সঙ্গে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা আজকে থেকে কোনরূপ ঋদ্ধি প্রদর্শন করবে না। এই যে অনেকে বলে অরহ ঋদ্ধি দেখাতে পারে না, এটা হচ্ছে বুদ্ধের বিনয়। যিনি ঋদ্ধি প্রদর্শন করবেন তার আপত্তি হবে, দুঃখাট্য একটা দোষ হবে, একদম মহা অপরাধ সেরকম না, একটা দোষ হবে। এটা যখন প্রচার হয়ে গেল তখন অন্য তীর্থঙ্কর বলতে লাগলো, বুদ্ধর আসলে কোনো ঋদ্ধি নাই, বুদ্ধের কোনো ঋদ্ধি নাই, বুদ্ধ আসলে এমনি এগুলো বলে যে মানসিক, আসলে ওনার কোনো ঋদ্ধি নেই। এইটা আবার এলাকায় প্রচার করতে শুরু করলো। এখন স্বাভাবিক যারা বুদ্ধ ভক্ত, যারা এগুলো দেখেছেন, তারা বিভিন্ন জায়গায় আচ্ছা, তো বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে এটা একটা প্রচার কি হয়েছে, হয়ে গেছে, ও বুদ্ধ নাকি ঋদ্ধি জানে না, ঋদ্ধি জানে না, এভাবে বলা বলি করতে শুরু। দেখেন কীরকম নিন্দুক। এখন বুদ্ধকে এসে রাজা মহারাজা সবাই প্রার্থনা করতেছে, বুদ্ধ এখন তো এরকম অনেকের মধ্যে সন্দেহ দূরীকরণ করার জন্য, বুদ্ধের শাসনকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই ঋদ্ধি দেখাতে হবে, মানে প্রার্থনা করেছে। তো বুদ্ধ বলতে, ঠিক আছে, এটা অমরক
মানে একটা জায়গায় যেখানে নির্দিষ্ট করলো যে ওখানে ঋদ্ধি প্রদর্শন করা হবে। তো ওখানে অনেকগুলো আম গাছ ছিল। যেদিন হবে তার পূর্ব রাত্রি ওই অন্য তীর্থঙ্গ যারা বুদ্ধিনিন্দা এরা সব আম গাছ একেবারে কেটে ফেলে দিল। যখন কেটে ফেলে দিল, এখন পরের দিন তো হবে, মানে বুদ্ধ ওখানে গিয়ে ঋদ্ধি দেখাবে। এখন কি দিয়ে দেখাবে, কীরকম করবে, এটাই সবাই ভাবিত হচ্ছে। এখন একজনে একটা খুব সুন্দর আম, এখন তো আমের দিন, মানে বুদ্ধের বিষয়টা আমি ভাবো আমের দিনে তো আমের ঘটনাটা ঘটছে। এখন একজন একটা আম নিয়ে যাচ্ছে, এটা দান করবে। কাকে দান করবে এটা করতে করতে আমি সংক্ষেপে বলছি, আমটা আনন্দস্তবীর পেল। তো আনন্দস্তবীর পেয়ে এটা রস বের করে সবাই পান করলো, বলে যে বুদ্ধ এদিকে ওই ঋদ্ধির স্থানে যাচ্ছে এই সময়। তো বলে আনন্দ আটিটা নাও, নিয়েছে। বলে আটিটা এই জায়গায় রাখো, রোপণ করো। তা আনন্দ ওখানে রাখলেন আটিটা, আমের আটিটা কী করলেন, রোপণ করার সাথে হাতে তুরিত পরিমাণ সময়, তুরিত মানে 2 আঙ্গুলের ছাপ, এরকম ছাপ দিলে যে এটাকে বলে তুরিত পরিমাণ সময়। অনেকে বলে না 1 2 3 করে দিন কথা, হ্যাঁ অনেকে বলো তো ওদের পাতে 2 মিনিটের হাত মাত্র, হ্যাঁ তখন হাতে এরকম করে তো, ঠিক না? এটাকে বলা হয় তুরিত পরিমাণ সময়। এই তুরিত পরিমাণ সময়ে কি করেছে, এই গাছটা একেবারে যেন অনেক বিশাল এক গাছে পরিণত হলো। সেখানে সাথে সাথে মুকুল আসলো, ফুল আসলো, ফল আসলো, আম পেকে গেল, আম ধরে ধরে পড়তে শুরু করলো, আবার সেখান থেকে গাছ উঠতে শুরু করলো। এইভাবে পুরা বাগানেই আমের পূর্ণ হয়ে গেল। তখন বুদ্ধ ধ্যানস্থ হয়ে তার বাহুকে প্রসারিত করে ঋদ্ধিভাবে তিনি একবার আকাশে উঠলেন, আবার নির্মুদিকে আসেন। এভাবে বিবিধভাবে তিনি ধর্ম ঋদ্ধি প্রদর্শন করে সকলের সন্দেহ তিনি বিভাজন করলেন, এবং সেদিনই ছিল শুভ আষাঢ়ী পূর্ণিমা। কিন্তু পাপিষ্ঠ মার নিন্দুক আপনাকে ছাড়বে না, নিন্দুক কী করবে না, আপনাকে ছাড়বে না। এখন নিন্দা আর একটা শুরু হয়েছে। কি নিন্দা বলতে পারবেন কেউ? কি নিন্দা? নিন্দা করতেছে যে বুদ্ধ তো বলেছেন ঋদ্ধি দেখাবে না, শিষ্যদেরকে বলেছে না বুদ্ধ তোমরা আর ঋদ্ধি প্রদর্শন করবে না। তো বুদ্ধ যেখানে ঋদ্ধি প্রদর্শন নিষেধ করেছেন, তিনি কিভাবে ঋদ্ধি দেখালেন, এটা নিয়ে আবার নিন্দা করতে শুরু করলো। দেখেন কোথায় যাবেন। তো বুদ্ধ বলছেন আমি আমার শিষ্যদেরকে বলেছি তোমরা ঋদ্ধি দেখাবে না, কিন্তু আমি ঋদ্ধি দেখাবো না সে কথা তো আমি বলি নাই। দেখেন বুদ্ধের কি প্রজ্ঞা। আমার শিষ্যদেরকে বলেছি, যেমন আমরা যখন ক্লাসে পাঠদান করি তখন ছাত্রকে বলে তোমরা বারান্দার মধ্যে বাইরে হবে না, ক্লাসরুমে বসে থাকবে যতক্ষণ ক্লাস শেষ না হয়। তখন কি শিক্ষক বারান্দায় আসেন না? ওটা ছাত্রদের জন্য নিয়মটা, শিক্ষকের জন্য তো আলাদা। তো সেজন্য সেখানেও বুদ্ধের কাছে পরাস্ত হলেন। এই জন্যে আষাঢ়ী পূর্ণিমাটা গুরুত্ববহ। আর একটি হচ্ছে কি, প্রতিসন্ধি গ্রহণের সময় মায়ের 7 দিন কি ছিল, আয়ু ছিল, অর্থাৎ জন্মগ্রহণের পরে 7 দিনের তিনি। তো মাকে তো ধর্মদান করতে হবে। আমরা ধর্মদশা প্রায় মা বাবার প্রতি সন্তানের কি আছে, কর্তব্য আছে। তো বুদ্ধ হলে কর্তব্য পালন করতে হবে না, করতে হবে। বুদ্ধ তাই এই মাকে ধর্মদান করার জন্য আজকের আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি তাবতিংশ স্বর্গে গমন করেছিলেন। সেজন্য আষাঢ়ী পূর্ণিমাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাতৃদেবীকে ধর্মদানের জন্য তিনি তাবতিংশ স্বর্গে গমন করেছিলেন। কয়টা হয়েছে? 5টা। হ্যাঁ 5টা। মূলত এই পঞ্চস্মৃতি। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বর্ষাব্রত অধিষ্ঠান।
এটা যেহেতু বিনয়, এই জন্য এটাকে স্মৃতি ধরে না। বিনয় একটা বিষয়, স্মৃতি মানে ঘটনাবহুল কিছু। তো তারও একটা কারণ আছে। ভিক্ষুরা ধর্ম দেশনা করার জন্য দিবারাত্রি বিভিন্ন জায়গায় ছুটে যেত। তো বর্ষাকালীন সময়ে কৃষকরা যখন চাষ করত, তো রাস্তায় কৃষকের জমিগুলো তৈরি করে পানি ধরে রাখার জন্য আটি তৈরি করে না, আইল বলি যে আমরা। তো একজন তো দুজন ভিক্ষু নয়, শত শত হাজার ভিক্ষু যখন এই আইলের উপর দিয়ে, আটির উপর দিয়ে হেঁটে যেত, ওগুলো কী হয়ে যেত, চ্যাপ্টা হয়ে যেত। তখন এই জমির পানি ওই জমিতে চলে যেত, পানি থাকতো না। তখন তারা নিন্দা করতে শুরু করলো, দেখো দেখো বুদ্ধের শিষ্যগণ কেমন, রাত নাই, দুপুর নাই, বর্ষা নাই, প্রতিনিয়ত খালি ধর্ম প্রচারের কথা বলবো ঢুকতেছে। তারা কি এক জায়গায় বসে ধ্যান সমিতি একটু করতে পারে না? এটা নিয়ে নিন্দা শুরু হলো। তখন বুদ্ধ ভিক্ষু সংঘদেরকে আহ্বান করলেন। আহ্বান করেই বুদ্ধ দেখলেন অতীত বুদ্ধগণের ক্ষেত্রেও এই 3 মাস ভিক্ষুগণ বর্ষাকালীন সময়ে এক জায়গায় অবস্থান করে, এবং ভিক্ষুদের সাথেও কথোপকথনে দেখা গেল ভিক্ষুরা বর্ষাকালীন সময়ে বন জঙ্গল নগর প্রান্তরে দৌড়তে গিয়ে তারা অনেকেই সাপের ছোবলে প্রাণ যাচ্ছে। ওই যে বর্ষাকালীন সময় একটু একটু সাপ যোগ, এগুলো তো বেশি দৌড়াদৌড়ি করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এক স্রোতা নদীতে পার হচ্ছে, হঠাৎ ঢল চলে এসেছে, তখন এগুলো যেতে পারছেন, ওইগুলো ঢলে অনেকে ভাসিয়ে নিয়ে গেছে। আবার অনেকে দেখা যাচ্ছে নদী পার হওয়ার জন্য গরুর লেজ ধরে, গরুকে সামনে দিয়ে লেজ ধরে পার হতে আছে। যখন মাঝপথে গেল, দেখা গেল সেখানে গরুটা তাকে বহন করতে পারছে না, গরুর উপরে চিপি ধরতে গিয়ে গরুটা পানির নিচে ওখানে মারা গেছে। এটা নিয়ে তার অনুশোচনা হচ্ছে, আমার কারণে একটা গরু মারা গেল। এভাবে ভিক্ষুদের মধ্যে বিবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। তখনই বুদ্ধ আইন প্রজ্ঞাপন, হে ভিক্ষুগণ, আজ থেকে আমি আইন প্রজ্ঞাপন করছি, এই আষাঢ়ী পূর্ণিমা থেকে, অর্থাৎ বর্ষা 2 মাস, এটা ভিক্ষুদের গণে 3 মাসে আসলে মানে একটা বর্ষা হয়। এই বর্ষাকাল পর্যন্ত, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস কী করবেন, ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান করে একটি নির্দিষ্ট স্থানে ভিক্ষুগণ বসবাস উদযাপন করবেন। যদি না ঘটে তাহলে তাদের একটা আপত্তি হবে। তবে এখানে ক্ষেত্র বিশেষে কোনো জায়গায় বসবাস অধিষ্ঠান করেছে, যদি সেখানে অমনুষ্যদের উপদ্রব হয়, কোনো সমস্যা হয়, তাহলে তিনি বসবাস, অথবা দায়করা পাটাপাটি বিভিন্ন সমস্যা হচ্ছে, তাও কিন্তু পারে। অর্থাৎ থাকার যদি সুন্দর পরিবেশ না থাকে, তাহলে তিনি সেখান থেকে চলে যেতে পারবেন। এগুলো বিভিন্ন আছে। আবার 7 দিনের একটা অবকাশ নেওয়া যায়। অনেক সময় কারো মা অসুস্থ বা মা মৃত্যুবরণ করেছেন, কোনো দায়ক, কোনো কেউ অসুস্থ হয়েছেন, শ্রদ্ধা করেন, বান থেকে আমি একটু ডেকে পুণ্যদান, মানে বানতে একটু পুণ্য দান করতে চাই, এরকম চিন্তা চেতনা করেই অনেক সময় অনেকে কী করেন, প্রার্থনা করেন। এরকম প্রার্থনা করলেও সেই ভিক্ষু 7 দিনের অবকাশ নিয়ে যেতে হবে। 7 দিনের মধ্যে অবশ্যই তাকে কী করতে হবে, ফিরে আসতে হবে। না আসলে তার বসবাস রক্ষিত হয় না। যদি না থাকে তাহলে তার একটা আপত্তি হয়। তবে সব কিছু কার্যকারণ। আবার বসবাসের মধ্যে 2টা আছে, হ্যাঁ, এগুলো